আজ তেজগাঁওয়ের দুটি হিমাগারে অভিযান চালানো হয় এবং সেখানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ এবং পচা খাবার পাওয়া যায়, যার মধ্যে খেজুর এবং মহিষ ও দুম্বার মাংস রয়েছে, যা প্রক্রিয়াজাত করে আবার নতুন মেয়াদ বসিয়ে সেগুলি ঢাকার বিভিন্ন হোটেল এবং সুপার শপে চলে যায়। দেখেন, এই খাবারগুলো যেগুলো আজকে ভ্রাম্যমাণ আমাদের টিম যেগুলো উদ্ধার করেছে সেগুলো কিন্তু অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, প্রায় 1 বছর আগেই। এখন কথা হচ্ছে নিরাপদ খাবার পাওয়া কিন্তু আমাদের মৌলিক অধিকার। এই ধরনের খবর যখন আসে এবং সুপার শপের মতো জায়গায় যখন এগুলো বিক্রি হয়, সবাই কিন্তু ভোক্তারা অবশ্যই আতঙ্কিত হয়ে পড়ে এবং কারোর উপর বিশ্বাস রাখা যায় না। তবে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরা মনে করি যে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযানগুলো চলা উচিত, তাতে অন্তত মানুষের নিরাপদ খাবারের অধিকারটা সংরক্ষিত হয়। প্রতিবেদনটি দেখে আসি। তেজগাঁওয়ের শিকাজু হিমাগার সংরক্ষণ করা হয় মাংস, সবজি, ফলসহ নানা খাদ্যদ্রব্য। মাংসের মধ্যে বেশিরভাগেরই মেয়াদ শেষ। অনুমতি ছাড়া আমদানি করা দুম্বার মাংসের মেয়াদ শেষ হয়েছে 5 মাস আগেই। তবে আমদানিকারকের দাবি, এসব মাংস বিক্রির জন্য নয়, ধ্বংস করার কথা ছিল। ফেলে দেওয়ার জন্য এগুলো সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের মিটিং সিদ্ধান্ত হয়েছে এগুলো ফেলে দেবো। আমরা বেশি মূলত মোষের মাংসটা। শিকাজুতে সংরক্ষণ করা মাংসের বেশিরভাগই রেখেছিল বিপণন প্রতিষ্ঠান দেশি সুপার অ্যাগ্রো লিমিটেড। শিকাজুর মালিকের তথ্যের ভিত্তিতে একদিন পরেই তেজগাঁ এলাকাতে দেশি সুপারের হিমাগারেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও দেখা মেলে বিপুল পরিমাণ পচা ও মেয়াদ উত্তীর্ণ মাংস। আমার দুমার মাংস গত 5 মাস আগে হয়ে গেছে। আমি গতকাল পর্যন্ত সাপ্লাই দিছি মিনা বাজার, ডেলি শপ এবং স্বপ্নতে। এটা আমার অপরাধ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়া মাংস আবার প্রক্রিয়াজাত করে বসানো হয় নতুন মেয়াদ। সরবরাহ করা হয় সুপার শপ, হোটেল, হাসপাতাল সহ 268 খ্যাতনামা প্রতিষ্ঠানে। মাংস বিতানের কাছে যাচ্ছে, ফার্মগেটের কুতুববাগ হোটেল প্রিন্সে যাচ্ছে, হোটেল 71-এ যাচ্ছে, হোটেল স্টার কাবাবে যাচ্ছে, তারপর হচ্ছে আল রহমানিয়া হোটেল আপনার হচ্ছে মগবাজারে যাচ্ছে। এরকম মানে সব নামি দামি হোটেলগুলোতেও এখানে যাচ্ছে। অভিযানকারীরা বলছেন, এসব মাংস আমদানির অনুমতি নেই দেশি সুপারের। প্রতিষ্ঠানটিকে 32 লাখ টাকা জরিমানা এবং মালিক সহ আটক করা হয় 18 জনকে। আমাদের যে প্রোডাক্ট সেইটা অন্য প্রোডাক্টের ফলস ডিক্লারেশন দিয়ে সেটা নিয়ে আসতে পারে না, আমাদের কোনো পারমিশন নেই। মানুষের পয়সা নিয়ে এখানে বিক্রি করবেন উচ্চ মূল্যে, আর এখান থেকে এক্সপায়ার পণ্য নিয়ে তারা এখানে সাপ্লাই দেবেন, এটা কোনো হতে পারে না। বিশেষ করে সুপার শপগুলি যে কাজটি করেছেন এটি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত গর্হিত কাজ, এবং আমরা মনে করি যে এটা কাস্টমারদের আস্থার জায়গাটা তারা হাত দিয়েছে। অভিযানে পচা মাংসের পাশাপাশি 1200 মণ খেজুর সহ জব্দ করা হয় বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।